আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কিছু খেতেন, যখন কোনো কিছু পান করতেন, তখন তিনি বলতেন, কি বলতেন? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমা ওয়া সাকা ওয়া সাওয়াগাউ ওয়া জাআলা লাহু মাখরাজা। এই দোয়াটা হয়তো সবার মুখস্থ নেই, কিন্তু আল্লাহর নবী নিয়মিত কোনো কিছু খেলে, কোনো কিছু পান করলে সবসময় এই দোয়াটা পড়তেন। বলতেন আলহামদুলিল্লাহ, আমার সাথে বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমা ওয়া সাকা ওয়া সাওয়াগাহু ওয়া জাআলা লাহু মাখরাজা। এর অর্থটা দেখেন, প্রশংসা হচ্ছে ওই আল্লাহর জন্য যে আল্লাহ আমাকে খাইয়েছেন, যে আল্লাহ আমাকে পান করিয়েছেন, যে আল্লাহ আমাকে শক্তিশালী পরিপুষ্ট করেছেন, এবং যে আল্লাহ আমি যা খেলাম সেই খাবারগুলো পেটের মধ্যে জমা না রেখে বের করার একটা রাস্তা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করেন, কত নিকৃষ্ট জায়গা আপনি কোনোদিন কল্পনা করেন নাই। 1450 বছর আগে আপনার নবীর নিয়মিত আমল ছিল, যখন তিনি খেতেন প্রশংসা করতেন ওই আল্লাহর যিনি খাইয়েছেন, প্রশংসা করতেন সেই আল্লাহর যিনি পান করিয়েছেন, এবং প্রশংসা করেছেন ওই আল্লাহর যে আল্লাহ ওই খাবার পানীয়গুলোকে বের করার একটা রাস্তা বানিয়ে দিয়েছেন। কিন্তু আপনার আছে, কোনোদিন চিন্তা করেন নাই আপনি এমন মানুষ। কি আশ্চর্য! থাকলে যে সেটাকে নিয়ামত মনে করতে হয়, আর এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়, এইটা মানুষ আমরা এখনো বুঝি নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আজকের এই প্রোগ্রামটা হচ্ছে মসজিদকে কেন্দ্র করে। এখন যদি আমি মসজিদকে কেন্দ্র করে কথা বলি, তো আপনাদের হয়তো মসজিদ কেন্দ্রিক কিছু কথা শুনবেন, মন বিগলিত হবে, মসজিদটা হবে, কিন্তু সাথে নিয়ে যাবেন কি? আপনাদের সাথে নিয়ে যাওয়ার মতো কিছু কথা বলার দরকার আছে না নাই? আছে। প্রথম কথা হলো, মসজিদ কার বলেন তো? কার? বোঝেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা জিন অধ্যায় 72 আয়াত 18, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। নিশ্চয়ই মসজিদ সমূহগুলো হচ্ছে আল্লাহর জন্যই। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, সুতরাং মসজিদ সমূহে আল্লাহর সাথে অন্য কাউকে আহ্বান করা যাবে না। এখন মসজিদে নিয়ম চলে কার? ইমামের। মসজিদে নিয়ম চলে কার? সভাপতির। মসজিদে নিয়ম চলে কার? কমিটির। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মসজিদগুলো আল্লাহর জন্যই, মসজিদে আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না। ডাকা দুই প্রকার, এক সরাসরি ডাকা, এটাকে প্রত্যক্ষ ডাকা, আর একটা হচ্ছে ভায়া করে ডাকা, এটা পরোক্ষ ডাকা। আপনি যখন আল্লাহকে চাইবেন ইমামের মাধ্যমে, তখন বুঝবেন ডাকটা সরাসরি হয় নাই। কার মাধ্যমে হয়েছে? ইমামের মাধ্যমে হয়েছে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য মসজিদ আল্লাহর জন্যই, মসজিদে ডাকতে হবে আল্লাহকে, কোনো মাধ্যম লাগবে না, সরাসরি আল্লাহর সাথে আপনার সংযোগ থাকতে হবে। আপনি যা বলবেন সবটাই শুনেন কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ এখানে বলছেন যে মসজিদ সমূহ হচ্ছে কার? কার? আল্লাহর। সব মসজিদ আল্লাহর। কোন মসজিদ পৃথিবীতে কারো জন্য বরাদ্দ নয়। সম্মানিত উপস্থিতি, এবার দেখেন একটা হাদিস দেখেন, বাইহাকি এবং মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবুল মাসাজিদ ও মাওয়াজিস সালাত, মসজিদ এবং সালাতের স্থান সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদ, 742 নম্বর হাদিস। এই বাচ্চাগুলো কথা বলতেছে, হাসতেছে। যারা ভলান্টিয়ারের দায়িত্বে আছেন, কথা বললে ও বাচ্চাদেরকে উঠাই দিতে হবে, এখানে থাকা যাবে না। আর আপনারা পিছনে কেউ কথা বলবেন না। আমার কথাগুলো কি স্পষ্ট বুঝতে পারতেছেন? আমি আপনাদের এলাকার সন্তান, আপনাদেরকে ভয় করে কোনো কথা লুকাবো না, আর আপনাদেরকে ভয় করে কোনো কথা বলতে গিয়ে দ্বিধাগ্রস্ত হব এমনটাও করব না। আমি আসছি সত্য দিন এর কিছু অংশ আপনাকে দেওয়ার জন্য। আল্লাহ যদি তৌফিক দান করেন,
এই কথাগুলো আপনার আর আমার উভয়ের জন্য কল্যাণকর হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাআ মসজিদি হাজা, রাসূল বলছেন যে আমার এই মসজিদে আসে। রাসূলের মসজিদ কোনটা বলেন তো? রাসূলের মসজিদ কোনটা জানেন? আমরা মনে করি রাসূলের মসজিদ ওই মদিনায় মসজিদে নববী, তাই না? এইটা মনে করি। এই হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জাআ মসজিদি হাজা, যে আমার এই মসজিদে আসে। আমার এই মসজিদ বলতে এই হাদিসের ব্যাখ্যা গ্রন্থ, মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ মিরআতুল মাফাতিহ, এখানে 742 নম্বর হাদিসের ব্যাখ্যায় ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে মসজিদি হাজা বলতে পৃথিবীতে যত মসজিদ আছে সম্পূর্ণ মসজিদেই হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনাদের এই যে মসজিদটা, এই মসজিদটা কার? রাসূলের। তাহলে মসজিদের মেম্বারটা কার? রাসূলের। এখন মেম্বারে যে ইমাম দাঁড়ায়, এই ইমাম কাকে অনুসরণ করে কথা বলবেন? কাকে? রাসূলের। তাহলে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে রাসূলের কথা ব্যতীত নিজের মন গড়া কথা বলার ক্ষমতা কিয়ামত পর্যন্ত কারণে। কথা কি আমার বুঝতে পারছেন? তাহলে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে একমাত্র একজন ব্যক্তিকেই অনুসরণ করে কথা বলতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে আমরা জানলাম হাদিসের মধ্যে মসজিদ কার? কার? রাসূলের। কার? রাসূলের। এবার দেখেন রাসূল এবার মসজিদ কাকে দিলেন? রাসূল মসজিদ কাকে দিলেন? হাদিস পাবেন সহিহ আত-তারগিব ওয়াত তারহিব নামে একটা হাদিসের কিতাব আছে, কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু আত-তারগিব ফি লুজুমিল মাসাজিদ ওয়াল জুলুসু ফিহি, মসজিদকে আঁকড়ে ধরা তথা বসা সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন, হাদিস নাম্বার 330। হাদিসটি তাহকিক করেছেন নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, হাজা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মসজিদু বাইতু কুল্লি তাকিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মসজিদ হলো যে ব্যক্তির ভিতরে তাকওয়া আছে, যে আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি মুত্তাকি, এই মসজিদ হলো ওই মুত্তাকি ব্যক্তির। এবার বলেন তো আপনাদের মধ্যে কে কে আল্লাহকে ভয় করেন? একটু হাত তুলে দেখান। ভয় করেন সবাই? কিন্তু মসজিদ যে আপনার জন্য, যার ভয় করে তার জন্য যে মসজিদ, কিন্তু শুক্রবার দেখা যায় আপনি মসজিদে আসতে 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 ইমাম সাহেবের খুতবা শেষ, তাই না? তা আপনার মসজিদে আপনি সবার আগে যাবেন, না যার মসজিদ নয় সে সবার আগে যাবে? বলেন, আপনার ঘরে আপনি আগে যাবেন, না আমি বক্তা আজকে এখানে আসছি আমি আগে যাব? মুত্তাকি লোক সঠিক সময়ে তাকওয়া অবলম্বন না করে সঠিক সময়ে সবার আগে মসজিদে যেতে না পারায় মুশরিক এবং বেদাতি টাইপের লোকেরা এই মসজিদগুলোকে দখল করে নিয়েছে। এই জন্য খুব সাবধান। মসজিদ প্রত্যেক মুত্তাকি লোকের, যে মনে করে দাবি করে আমি আল্লাহকে ভয় করি, যে দাবি করে আমি মুত্তাকি, যে দাবি করে আমার ভিতরে তাকওয়া আছে, মসজিদ তার জন্য। কে দিয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনার বাড়ি আপনার মসজিদ, ধরেন দুটি কথা, আপনার বাড়ি আপনার মসজিদ। তাহলে আপনি এখন বলবেন আমার বাড়ি আমার মসজিদ। এখন আসেন, আপনার বাড়ির এই ভূমিকম্পে টিনের চাল উঠে গেছে, এখন আপনার বাড়ির টিনের চাল উঠে গেছে, তখন আপনি বলবেন ভূমিকম্পে আমার বাড়ির টিনের চাল উড়ে গেছে। এখন আপনাকে বলা হলো আপনাকে টাকা দিলাম 50,000, আপনি সংস্কার কাজ করেন, তখন আপনি বলবেন 50,000 টাকা দিয়ে আমার বাড়ির চাল উড়ে গেছে, তো আমি আমার বাড়ির চালটা আগে ঠিক করব। এবার আসুন, মসজিদ আপনার, বলছেন আমার মসজিদ, আমার মসজিদ এখন ভেঙে গেছে, একতলা ভেঙে দোতলা করতে হবে, লোক সংকুলন হয় না, 3 তলা করতে হবে। এবার আপনার মসজিদ, এখন সংস্কার কাজ করতে হবে, টাকা পেয়েছেন 50,000, এখন সবার আগে মসজিদ আপনার, সংস্কার করবে কে? আমি না আপনি? কে করবে? তো নিজেরটা তো ভালো বুঝেন,
বাড়ির চাল উঠে গেছে, আপনার বাড়ি চাল উঠে গেছে, 50,000 টাকা আপনাকে প্রণোদনা দেওয়া হয়েছে, আপনি বাড়ির চাল ঠিক করেছেন। এবার মসজিদ চলে না, আজ কয়েক বছর থেকে মসজিদের কাজ চলছে, সংস্কার কাজ, মসজিদ পূর্ণাঙ্গভাবে তৈরি হয়নি, 50,000 টাকা প্রণোদনা পেলেন, আপনি মসজিদে 1 টাকাও দিলেন না। কেমন মুত্তাকি আপনি? কেমন মুত্তাকি? কেমন মুত্তাকি? কেমন তাকওয়া আপনার? কি মনে করেন আপনারা? ইসলামকে কি মনে করেন? মসজিদ আপনাদের, বলেন আমার মসজিদ, বলেন আমাদের মসজিদ, অথচ বাড়ির চাল উড়ে গেছে। সবার আগে দেনা করে হলেও, ধার নিয়ে হলেও, সুদের উপর টাকা নিয়ে হলেও সবার আগে বাড়ির চাল মেরামত করছেন, বাড়িকে ঠিক করছেন। 3-4 বছর থেকে মসজিদ সংস্কার করার নামে ধিকি ধিকি করে কাজ হচ্ছে, দান সৎকার নেওয়া হচ্ছে, অথচ মসজিদকে পূর্ণাঙ্গ রূপে রূপ দিতে হবে মুত্তাকি লোকের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই মসজিদকে ওয়াকফ করে দিয়েছেন, অথচ এই মসজিদ সংস্কারে আপনার কোনো ভূমিকা নেই। ঠিক আপনাদের লজ্জা, আপনাদের জন্য কি করে আপনাকে বোঝাবো? মসজিদ আপনার কাজ করতে হবে, ভাড়া করে বক্তা নিয়ে এসে মসজিদ সংস্কার করবেন। লজ্জা লাগে না? ন্যূনতম লজ্জা নাই আপনাদের? আশ্চর্য ব্যাপার। কি জবাব দিবেন আপনি আল্লাহর সামনে? আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। নিজের বাড়ি মেরামত করার জন্য যেমন হঠাৎ করে ভেঙে গেলে দেনা করে হলেও, সুদের ওপর টাকা নিলে হলেও বাড়ির কাজটা আগে করতে হবে, ঠিক তেমনি নিজের মসজিদ আজকে কাজ করতে হবে, উন্নয়ন করতে হবে। যেখানে পান বৈধ উপায়ে টাকা নিয়ে এসে সবার আগে নিজের মসজিদ, সেটাকে আপনারা সংস্কার করবেন। এই দায়িত্ব আপনাদের। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, মনে করছিলাম আজকে কথা বলবো কিছু পয়েন্টের উপরে, কিন্তু আমি এমন অবস্থানে দাঁড়াইছি, কিছুক্ষণ পর প্রধান বক্তার ঠেলাঠেলি। আমি যেমন একজনকে ঠেলে তুলে দিলাম, আরেকজন এসে আমাকে ঠেলে সরাই দিবে, তাই না? এই জন্য সময়টা একটু বেঁধে নিই। আমি কতক্ষণ কথা বলবো আমাকে একটু বলে দেন। সভাপতি সাহেব আছেন, কতক্ষণ, কয়টা পর্যন্ত কথা বলবো টাইম বলে দেন। ওই টাইমের 1 সেকেন্ড আগেও বক্তাকে এখানে হাজির করা যাবে না। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আসেন, আসেন। জি, 11টা। জি, আলহামদুলিল্লাহ। আমি 11টা পর্যন্ত কথা বলবো। যতক্ষণ কথা বলবো ততক্ষণ আপনাদেরকে নিশ্চুপ হয়ে কথাগুলো শুনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কথাগুলো শুনে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, সামনে ফাঁকা জায়গাগুলো আছে, পেছনে যারা আছেন, শীত পড়ছে, ঠান্ডা লাগছে, কাছাকাছি আসতে মনে হয় দুইজন দুইজনের উত্তাপ থেকে আমরা একটু উষ্ণিত হব, উষ্ণতা পাবো। অতএব কাছাকাছি চলে আসেন। বক্তা শ্রোতার মধ্যে বেশি দূরে ব্যবধান থাকতে হয় না, বক্তা শ্রোতার মাঝে বেশি দূরে ব্যবধান রাখা যাবে না। এই যে মাঝখানে ফাঁকা জায়গা, আপনারা এই দিক থেকে সামনে চলে আসেন, পিছন দিক থেকে মাঝখানে জায়গাগুলো ফাঁকাগুলো পূর্ণ করে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা বক্তা এবং শ্রোতা সকলের জীবনে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যেহেতু সময় অল্প, বেশি কথা বলবো না, প্রথমে কথা বলে নিচ্ছি। শোনেন, ভালো করে শোনেন। ইসলামে কোনো কথা মানতে গেলে একজনকে মানতে হয়। তিনি কে? কে? বোঝেনই না আপনারা, দিন বোঝেন না নাকি? আল্লাহকে মানবেন আপনি, মানিয়ে ইসলাম পালন করবেন? আল্লাহ তো বিধান দিয়ে দিয়েছেন, কিন্তু ফলো করতে বলেছেন একজনকে। তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বললে হবে না, নিজের রাসূলের নাম জানেন না? বলতে হবে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার জীবনে কুদওয়া, আপনার জীবনে উসওয়া, আপনার জীবনের আদর্শ, আপনার জীবনের মডেল একজন ব্যক্তি। তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে তাকে মানতে গেলে তার কথা শুনতে হয়, তার কথা বুঝতে হয়, তার কথা পড়তে হয়। আর তার কথা পড়তে গেলে, তার কথা বুঝতে গেলে, তার কথা মানতে গেলে দলিল লাগে। কি লাগে? দলিল লাগে। দলিল ছাড়া কথা শুনতে হয় না, দলিল ছাড়া কথা মানতে হয় না, দলিল ছাড়া কথা পড়তে হয় না, দলিল ছাড়া কথা বলতেও
হয় না। কথা কি বুঝতে পারছেন? এই জন্য কি লাগবে? দলিল লাগবে। আপনাদের এখানে সব থেকে চলমান এবং সব থেকে চালু বাজারের নাম কি বলেন তো? কোন বাজার? জমচরার বাজার। জমচরার বাজারে একটা দোকান বিক্রি হবে। দোকানটা লম্বায় হচ্ছে 6 হাত, প্রস্থে হচ্ছে 2 হাত, যে কোনো একটা দোকান। যেহেতু বাজার খুব জাঁকজমক, খুবই চলমান বাজার, এই চলমান বাজারে এত ছোট ছোট দোকানটারও খুব চাহিদা। তো দোকানটা এখন বরাদ্দ করা হবে। সিকিউরিটি চাওয়া হয়েছে 50,000 টাকা এবং বিক্রয় হবে 5 লাখ টাকা। এইটুক দোকানের দাম কত? 5 লাখ টাকা। কিন্তু দোকান কিনতে গেলেন, 20 জন লোক কিনতে গেছেন। কিনতে গিয়ে দেখলেন দোকানের কোনো কাগজ নাই, দলিল নাই। কে কে কিনবেন একটু হাত তুলে দেখান তো। কেউ কিনবেন না? আচ্ছা 5 লাখ টাকা বাদ দেন, একটা শূন্য বাদ দেন, 50,000 টাকায় কে কিনবেন? কেউ নেবেন না? হায় হায়। আরো একটা শূন্য বাদ দেন, 5,000 টাকায় কে কিনবেন? 5,000 টাকায় কিনবে, 5,000 টাকায় কিনবে। দলিল নাই, কিনবেন 5,000? দলিল ছাড়া 5,000 টাকায় কিনবে। এখন শোনেন, আপনাদের মধ্যে কেউ 5,000 বাদ দিলাম, 500 টাকায় কে কিনবেন? কিনবেন? কিনবেন না। উনি 5,000 টাকায় কিনবে, কিন্তু মনে রাখেন। এখন দেখেন, দোকানটার দলিল নাই, কিন্তু বিক্রয় হবে 5,000 টাকায়, উনি কিনবে। আর আপনারা কিনবেন না কয় টাকায়? 500 টাকায়ও কিনবেন না। কেউ কেউ বলবে ফ্রি দিলেও নিব না। আছে না এরকম লোক? এখন আসেন, সর্বশেষ জাহান্নাম থেকে একজন ব্যক্তিকে বের করে নিয়ে আসা হবে। হাদিস আসছে সহিহ মুসলিম কেতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু আখিরে আহলেন নারে খুরুজান, সর্বশেষ জাহান্নাম থেকে বের করা ব্যক্তি সংক্রান্ত একটা অনুচ্ছেদ রচনা করেছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ। ফুয়াদ আব্দুল বাকি তাখরিজকৃত হাদিস নম্বর 183। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সর্বশেষ একজন ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে আনা হবে। আনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইজহাব ফাদখুলিল জান্নাহ, যাও জান্নাতে প্রবেশ করো। লোকটা জান্নাতে চলে যাবে, গিয়ে দেখবে জান্নাত লোকে পরিপূর্ণ হয়ে গেছে। তখন লোকটা দেখবে যে ওখানে ঢোকার মতো কোনো জায়গা নাই, দাঁড়ানোরও জায়গা নেই। ফিরে আসবে, এসে আল্লাহকে বলবে, আল্লাহ আপনি এমন জান্নাতে পাঠালেন যে জান্নাতে থাকার বা দাঁড়ানোর কোনো জায়গা নেই। তখন আল্লাহ তাকে দ্বিতীয়বার বলবেন, যাও ইজহাব ফাদখুলিল জান্নাহ, যাও তুমি জান্নাতে প্রবেশ করো। লোকটা দ্বিতীয়বার যাবে, যাওয়ার পরে দেখবে যে পূর্বে যেভাবে দেখেছিল তার চাইতে আরো জনাকীর্ণ অবস্থা, একেবারে দাঁড়ানোর জায়গা নেই। লোকটা ফিরে আসবে, এসে বলবে, আল্লাহ আপনি আমাকে এমন জান্নাতে প্রেরণ করলেন যে জান্নাতে মানুষ তো দূরের কথা, কোনো ছোট্ট প্রাণী দাঁড়ানোর জায়গা নেই। তখন আল্লাহ তাকে বলবেন, যাও যাও ইজহাব ফাদখুলিল জান্নাহ, যাও জান্নাতে প্রবেশ করো। ইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারাতা আমসালিহা, যাও ওই জান্নাতে তোমাকে দুনিয়া সমপরিমাণ এবং এর 10 গুণ জান্নাত আমি আল্লাহ দিয়ে দিলাম। সর্বশেষ জাহান্নাম থেকে বের হওয়া ব্যক্তি যদি দুনিয়াটার 10 গুণ জান্নাত জান্নাতে পেয়ে যায়, তাহলে যারা পূর্ব থেকে জান্নাতে যাবে তারা কত বড় জান্নাত পাবে? আমার কথা সেটা নয়। সর্বশেষ জাহান্নাম থেকে বের হওয়া ব্যক্তি দুনিয়াটার 10 গুণ জান্নাত পেল। আপনি দুনিয়াতে 5 হাত বাই 2 হাত একটা জায়গা দোকান বরাদ্দ নিবেন না, কিনবেন না, কেন? দলিল নাই। তাহলে দুনিয়ার 10 গুণ জান্নাত পাওয়ার জন্য, এত বড় জায়গা পাওয়ার জন্য, এই জায়গা যাওয়ার জন্য আমল করবেন, দলিল লাগবে কি লাগবে না? এজন্য জান্নাতে যেতে গেলে, আমল করতে গেলে, ইসলাম মানতে গেলে দলিল লাগে। কথা কি বুঝতে পারছেন? দলিল চুরি হওয়া শুরু হয়েছে 1250 বছর আগে। 1250 বছর আগে, তাহলে ইসলামের বয়স ধরেন 1400 বা 1450 বছর। যে ইসলাম আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মানতেছি, তার দলিল চুরি হওয়া শুরু হয়েছে 1250 বছর আগে থেকে। এজন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ 118 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 181 হিজরিতে ইন্তেকাল করেছেন। আজ থেকে প্রায় 1300 বছর আগে তিনি ওই সময়ে বলেছেন, দেখেন কি কথা বলেছেন। শারাফু আসহাবিল হাদিস 77, 78, 81 নম্বর আসার তিনি ওখানে উল্লেখ করেছেন, আল ইসনাদু মিনাদ দ্বীন, সনদ, দলিল, প্রমাণ
হাদিসের বর্ণনা সূত্র, ঘটনার বর্ণনা সূত্র, এটা হচ্ছে দিন, ধর্ম, ইসলামের একটা অংশ। আল ইসনাদু মিনাদ দিন, সনদেই হচ্ছে দিনের অংশ। লাউলাল ইসনাদু লাকালা মান শাআ মা শাআ, যদি হাদিসের সনদ না থাকতো, ঘটনার সনদ না থাকতো, হাদিসের দলিল না থাকতো, হাদিসের বর্ণনা সূত্র না থাকতো, হাদিসের বর্ণনার সিলসিলা না থাকতো, তাহলে মাইকের সামনে দাঁড়িয়ে মানুষ যা চাইতো তাই মুখে বলতো আর লোকেরা তাই শুনতো। এখন অবশ্য এরকম হয়েছে। 1250 বছর আগেকার সেই চোরেরা, এখনো ওই চোরেরা মাহফিলের স্টেজগুলোতে কেন ঘোরে এটা আমি জানি না, কেন ঘোরে আমি জানি না। কি ঘটনা বলে, কোথা থেকে বলে, কোন দলিলের ভিত্তিতে বলে, আর কোন পাগলে বসে শোনে, এইটা আমার বোধগম্য নয়, আমার বোধগম্য নয়। দেখেন, ভালো করে শোনেন। আর একজন ব্যক্তি আছে, সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ, 97 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 161 হিজরিতে ইন্তেকাল করেছেন। আমার কথাগুলো কি বুঝতে পারতেছেন? খারাপ লাগতেছে? পেছনের ছেলেগুলো কি খারাপ লাগতেছে? না বুঝলে বলবেন। 1250 বছর আগে সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কি বলেছেন? আল ইসনাদুস সালাহুল মুমিন, ইসনাদ, সনদ, দলিল এগুলো হচ্ছে মুমিনের অস্ত্র। তুমি মুমিন, আমল করবে, আল্লাহকে বিশ্বাস করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানো, ফেরেশতাকে না দেখে বিশ্বাস করো, জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করো, জান্নাতে যাওয়া জাহান্নামে যাওয়া তাকদীরের মধ্যে যা কিছু আছে সব কিছুকে তুমি বিশ্বাস করো, তুমি ঈমানদার, তুমি মুমিন। মনে রেখো, তোমার দলিল হচ্ছে অস্ত্র, দলিল হচ্ছে তোমার অস্ত্র। ফাইজা লাম ইয়াকুন ইনদাহু সালাহুন, যদি কোনো ব্যক্তির কাছে এই অস্ত্র না থাকে, ফাবি শাইইন ইউকাতিলু, অস্ত্রই যদি না থাকে তাহলে সে কি দিয়ে যুদ্ধ করবে? যুদ্ধ করার মতো আছে? আছে? তোমার অস্ত্রই নাই, তুমি যুদ্ধ করবে কি দিয়ে? এই জন্য আপনাদের মতো যারা কিছু দর্শক আছে, পাগলের মতো বসে হা হয়ে বক্তা কি বলে এরা পাগলের মতো চাতক পাখির মতো শোনে, অস্ত্র নিজেরও নাই, বক্তারও নাই। কি আশ্চর্য! দিন পালন করেন আমার জানা নেই, কি দিন পালন করেন আমার জানা নেই। এজন্য মূলনীতি শোনেন, ভালো করে শোনেন। একজন বিখ্যাত তাবি মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ 33 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 110 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার মানে বোঝা গেল আজ থেকে প্রায় 1250-1300 বছর আগেকার তিনি কথা বলেছেন। সহিহ মুসলিমের মুকাদ্দামা অংশের মধ্যে এসেছে, মিশকাতুল মাসাবি কিতাবুল ইলম, বিদ্যা সংক্রান্ত একটি অধ্যায়, আল ফাসলুস সালিস, তৃতীয় পরিচ্ছেদ, 273 নম্বর হাদিস। মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি বলেন, ইন্না হাজাল ইলমা দীনুন, এই যে ইলমের কথা বলছি, এই যে জ্ঞানের কথা বলছি, এই যে কোরআন হাদিসের কথা বলছি, এটাই হচ্ছে দিন, এটাই হচ্ছে ধর্ম, এটাই হচ্ছে জীবন ব্যবস্থা, এটাই হচ্ছে ইসলাম। ফাংজুরু আম্মান তাখুজুনা দীনাকুম, সুতরাং বেকুবেরা শোনো, ও বেকুবেরা শোনো, তোমরা ওই ব্যক্তির দিকে তাকাও, ওই ব্যক্তির চেহারার দিকে তাকাও, ওই ব্যক্তির ড্রেসের দিকে তাকাও, ওই ব্যক্তির চেহারা দেখো, ওর মধ্যে দিন আছে কিনা। যদি দিন থাকে তবে কথা শোনো, দিন নাই, ওর কথা শোনা যাবে না। এই জন্য তিনি 1250-1300 বছর আগেকার কথা বলছেন। ফাংজুরু আম্মান তাখুজুনা দীনাকুম, ওই ব্যক্তির দিকে তাকাও যার কাছ থেকে তোমরা দিন শিখছো, তার মধ্যেই দিন নাই, আর তুমি কি দিন শিখবা? সম্মানিত উপস্থিতি, খুব সাবধান, ইসলাম এত সহজ জিনিস না। বাপ একটা ইসলাম দিয়ে গেছে, মানলেন, ওই ইসলাম নিয়ে জান্নাতে যেতে পারবেন না। নিজের মা গর্ভ থেকে আপনাকে জন্মদান করেছেন, মা একটা দিন দিয়ে গেছে, ধর্ম দিয়ে গেছে, এটা মেনে জান্নাতে যাবেন, জান্নাতে যেতে পারবেন না। নিজের ভাই আপনাকে ভালোবাসে,
ভালোবেসে দিন ধর্ম দিয়ে গেছে, এটা পালন করে জান্নাতে যেতে পারবেন না। বোন ভালোবেসে দিন দিয়ে গেছে, এটা পালন করে আপনি জান্নাতে যাবেন এমনটা মনে করিয়েন না। হুজুরকে খুব ভালোবাসেন, সম্মান করেন, শ্রদ্ধা করেন, মসজিদের ইমাম আপনাকে দেখলে খুব আবেগতাড়িত কণ্ঠে ডাক দিয়ে বলে, মায়া করে, স্নেহ করে, ভালোবাসা দেয়, আপনিও তাকে সম্মান সর্বত্র সমাদর করে থাকেন। কিন্তু সে একটা দিন দিয়ে গেল, প্রমাণ নাই, দলিল নাই, ইসনাদ নাই, সনদ নাই, অস্ত্র নাই মুমিনের, এই দিন দিয়ে পালন করে ইসলাম পালন করেও জান্নাতে যাওয়া সহজ নয়। কথা কি বুঝতে পারছেন? এই জন্য দলিল থাকতে হয়। কি থাকতে হয়? দলিল থাকতে হয়। দলিলের ভিত্তিতে ইত্তেবা করবেন। কার কার কি বুঝাই? কিছুই বোঝে না। ইত্তেবা করবেন কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিভাবে ইত্তেবা করবেন একটু বলবো? আপনি রাসূলের ইত্তেবা করবেন। আপনি বলেন আমি রাসূলকে মানি। কিছু কিছু বোকা পাগল বের হইছে, কয় রাসূলের কথা আবার দুর্বল হয়। চিন্তা করছেন? রাসূলের কথা বলে দুর্বল হয় না মানে, কয় রাসূলের হাদিস কি জয়ীফ হয়? তো কার কথা জয়ীফ হয়? কার কথা জয়ীফ হয়? আরে যেখানে কালেমাকেই জয়ীফ বানিয়ে ফেলাইছে। সরিষার তেল সারা জীবন খেয়ে আসলা, এখন সরিষার তেল বলো না, কি বলো? খাঁটি সরিষার তেল। নারিকেল তেল সারা জীবন মাথায় দিয়ে আসলা, এখন আর বলো না নারিকেল তেল, বলো কি খাঁটি নারিকেল তেল। তার মানে তেলেও ভেজাল শুরু হয়ে গেছে। তো তেলে যখন ভেজাল শুরু হয়ে গেছে, ধর্মের মধ্যে যখন তেল দিয়ে তোমাকে ইসলাম দিয়ে, তেল মেরে মেরে ইসলাম দিয়ে নিজের ক্ষমতাকে দরিয়ে রাখে, ইমাম সাহেব মসজিদ ইমামতিত্ব করে যাবে, তাহলে বুঝবে ওই তেলের মধ্যেও ভেজাল তেল ঢুকে গেছে। কি দিয়ে বোঝাই? ইসলামও এখন তেলে চলে। তেল মেরে মেরে ইমাম সাহেব ইমামতিত্ব টেকে রেখেছে, তেল মেরে মেরে কমিটি ইমামের সাথে থেকে সারা বছর কমিটি থাকে, তেল মেরে মেরে মুসল্লি, তারাও এখন ইসলাম মানে হুজুর আমাদের যা বলে তাই ঠিক। বেকুব ফিরে এসো, ইসলাম এত সহজ জিনিস না, খুবই সহজ। মানো যদি তুমি দলিল সহকারে, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। কথা কি বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি? তাহলে ইসলাম মানতে গেলে কি করতে হয়? দলিল মানতে হয়। কিসের ক্ষেত্রে? ইত্তেবার ক্ষেত্রে। আর যদি তাকলিদ করেন, কোনো দলিলের দরকার নেই। তাকলিদ বোঝেন? অন্ধ অনুকরণ করা। কাউকে মালা পরাই দিয়েছেন, মালা পরাই দিয়ে চিহ্নিত করছেন জিনিসটা আমার। এখন মালা পরাই দিয়েছেন ইমামের গলায়, মসজিদের ইমামের গলায় মালা পরে দিয়ে কইছেন এই ইমাম যা বলবে তাই। কলদাতুন মানে হচ্ছে মালা, তাকলিদ মানে হচ্ছে মালা পরানো। আর যে মালা পরায় তাকে বলা হয় মুকাল্লিদ, আর যাকে পরানো হলো সে হলো মুকাল্লাদ। সবগুলোই বলদ। সবগুলোই কি? বলদ। আপনি বলেন আমার ইমাম যা বলে ওইটাই ঠিক, ইমামের কথা ছাড়া আর পৃথিবীর কারো কথা শুনতে রাজি নই, তার মানে আপনি বলদ। এখন ইমাম বলতেছে আমার কথা এত শোনে মুসল্লি, হা আমরা এখানে কথা বলতে আসছি, আপনার খুশি করে কথা বলবো, আগামী বছর জন্য আবার ডাকেন। কি বলেন আপনারা? আছে না এরকম বক্তা? আছে না? আমাদের দরকার নাই। আগামীকাল কেন, 1 ঘন্টা পরে আমাকে তালাক দিয়ে দেন, আমিও আসসালামু আলাইকুম আপনাদের তালাক। কিন্তু যে কথাগুলো বললাম মনে গেঁথে নেন। কথা কি বুঝছেন? আগামী বছর আপনার এখানে মাহফিল করব, আপনি আমাকে ডাকবেন, এই আশা আমি করি না। কিন্তু কিছু হুজুর আছে যারা এইরকম তেল মেরে মেরে ইসলামটাকে তেলের ইসলাম বানাই দিছে। আল্লাহ এদের থেকে আমাদের মুক্ত থাকার তৌফিক দান করুন সকলে বলে আমিন। আপনি রাসূলকে মানবেন, কিভাবে মানবেন? সাহাবা ইকরাম যেভাবে মেনেছেন। কিভাবে? একটু দলিল দিচ্ছি, কথা বলবেন না পেছনে। আমি জানি আমার থেকে অনেক জ্ঞানী গুণী মানুষ স্টেজে বসে আছেন, অনেক জ্ঞানী প্রাজ্ঞ বিজ্ঞ লোক আপনার সামনে বসে আছেন, আমি জানি। কিন্তু কিছুক্ষণ সময় সম্মান দিয়ে আমাকে এখানে দাঁড় করাইছেন, তার মানে আমি শিক্ষক, আপনারা ছাত্র। অতএব শিক্ষকের সামনে ছাত্রের কোনো বেয়াদবি চলবে না। কথা কি বোঝা গেছে? আমি কিছুক্ষণ সময় কথা বলবো, কথা বলবেন না। পরে আপনারা আমাকে কি বলেন বলেন, আমার শুনতে যাব না, শুনবো না। কে গালি দিল শোনারই দরকার নেই। গোটা প্যান্ডেলের মানুষ আমাকে গালি দেবেন চলে যাওয়ার পর, একটা কথাও শুনবো না, জানতেও চাইবো না কে কে আমাকে কি কি করে গালি দিচ্ছে। কথা কি বুঝতে পারছেন? কিন্তু আমার কথাগুলো বোঝেন। দেখেন রাসূলের ইত্তেবা কি করতে হয়, কিভাবে করতে হয়। রাসূল তো মারা গেছে, মরেন নাই? রাসূল মারা যায় নাই, মরেছেন। কেউ আছেন নাকি যে জীবিত আছে? দেখেন রাসূল মরে গেছেন, তারপরেও সাহাবা ইকরাম যে আদর্শে রাসূলকে মেনেছেন, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত ওই আদর্শেই রাসূলকে
মানতে হবে। একটু বোঝেন কিভাবে মেনেছেন, ভালো করে আমার দিকে কনসেন্ট্রেশন করেন, আমার দিকে দেখেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। মাজমাউজ জাওয়াইদ নামে একটা হাদিসের কিতাব আছে, 1 নম্বর খণ্ড, কিতাবুল ইলম, বিদ্যা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু ইত্তিবাইহি ফি কুল্লি শাইইন, সকল কাজে তার অনুসরণ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। এই অনুচ্ছেদের 813 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কানা ইয়াতি শাজারাতান বাইনা মক্কা ওয়াল মদিনা। একদিন আব্দুল্লাহ ইবনে ওমর মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটা গাছের কাছে আসলেন। ফায়াকিলু তাহতাহা, গাছটার নিচে বসে কাইলুলা করলেন, ওখানে বিশ্রাম গ্রহণ করলেন। কাইলুলা মানে দুপুরের খাবারের পর যে বিশ্রাম গ্রহণ করা হয় এটাকে বলা হয় কাইলুলা। এই বিশ্রাম নিলেন। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর ওখানে বিশ্রাম গ্রহণ যখন করছিলেন, আশেপাশে যে সাহাবাগণ ছিল, তাবিঈরা ছিল, আশ্চর্য হয়ে গেলেন, এখানে কেন তিনি বিশ্রাম নিচ্ছেন? মক্কা মদিনার মাঝখানে কোথায় একটা গাছ, এই গাছের নিচে বসে তিনি বিশ্রয় নিচ্ছেন। তারা আশ্চর্য হয়ে গেল। ফায়ুখবিরু, একটু পরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, তোমরা জানো আমি কেন এখানে বিশ্রাম নিলাম? আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াফআলু যালিকা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গাছের নিচে বসে বিশ্রাম গ্রহণ করেছেন, এজন্য আমিও এই গাছের নিচেই বিশ্রাম করলাম। এটার নাম ইত্তেবা। আরেকটা হাদিস দেখেন, সহিহ বুখারী, কিতাবুল আতইমা, খাবার খাওয়া সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল মারাকি, তরকারির ঝোল সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। হাদিস নাম্বার 5636। সম্মানিত উপস্থিতি, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না খায়য়াতান দাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিতাআমিন সানাহু। একদিন একজন দর্জি লোক, দর্জি বোঝেন তো, দর্জি লোক, দর্জি বিশ্বনবীকে দাওয়াত দিলেন। বিশ্বনবীকে দাওয়াত দিলেন কেন? খাবার তৈরি করেছেন, বিশ্বনবীকে খাওয়াবেন। আল্লাহর নবী দাওয়াতে সম্মতি দিলেন। আনাস বিন মালিক বলছেন, ফাজাহাবতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই দাওয়াতের বাড়িতে গেলাম। ফাকররাবা খুবজা শাইরিন, তখন ওই দর্জি জবের রুটি নিয়ে আসলেন। ওয়া মারাকান ফিহি দুব্বাউন ওয়া কদিরুন, এবং কিছু ঝোলের বাটি নিয়ে আসলেন, যে ঝোলের বাটিতে কদু ছিল, লাউ ছিল, আর ছিল শুকনা গোস্তের টুকরা। আমি দেখলাম, ফারাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাতাব্বাউ দুব্বা মিন হাওয়ালাইল কাস, আমি দেখলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাটি থেকে বেছে বেছে কদুর অংশগুলো নিচ্ছেন, লাউয়ের অংশগুলো নিচ্ছেন আর খাচ্ছেন, নিচ্ছেন আর খাচ্ছেন। ওই যে আমি নবীকে দেখলাম লাউ খাওয়া, কদু খাওয়া, ফালাম আজহাল উহিব্বুদ দুব্বা বাদা ইয়াউমাইজিন, সেই দিন থেকে আমি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার জীবনে লাউ খাওয়া, কদু খাওয়াকে পছন্দনীয় করে নিলাম। রাসূল কদু খেয়েছেন, এই জন্য সাহাবায়ে কেরাম কদু খাওয়া পছন্দনীয় করে নিয়েছেন। এর নাম কি? ইত্তেবা। আরেকটা হাদিস দেখেন, সহিহ বুখারী, কিতাবুল লিবাস, পোশাক পরিচ্ছদ সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু খাতামিল ফিদ্দা, রৌপের আংটি সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। হাদিস নাম্বার 5866। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাখাজা খাতামান মিনাজ যাহাবি বিল ফিদ্দা, একদিন বিশ্বনবী একটা রৌপ্য অথবা স্বর্ণ যে কোনো একটা আংটি হাতের মধ্যে পরলেন। নাক্কাশা ফিহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আংটির মধ্যে নকশা করে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আংটিটা বিশ্বনবী পরেছেন। সাহাবায়ে কেরাম দেখলেন আল্লাহর নবী আংটি পরেছেন, স্বর্ণের আংটি, সেখানে এরকম লেখা। তখন কি করলো? ফাত্তাখাজান নাসু মিসলাহু, তখন সাহাবায়ে কেরামও ওই আল্লাহর নবীর মতো আংটি তারাও নিয়ে আঙ্গুলে পরা শুরু করে দিলেন। ফালাম্মা রাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ ইত্তাখাযুহা, যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সাহাবায়ে কেরাম তারাও তাকে অনুসরণ করে তার মতো আংটি তারাও পড়ছে, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটিটা খুললেন, ফারমা বিহি, এবং আংটিটা ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে বললেন, লা আলবাসুহু আবাদা, তোমরা আর কখনো এই আংটি পরো না। সুম্মা ইত্তাখাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাল ফিদ্দা, এরপর একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রূপার আংটি নিলেন, রূপার আংটি নিয়ে আঙ্গুলের মধ্যে পড়লেন। যখন সাহাবায়ে কেরাম দেখলেন আল্লাহর নবী রূপার আংটি পরেছে, তখন সাহাবায়ে কেরাম করলেন ফাত্তাখাযান নাসু খাওয়াতিমাল ফিদ্দা, তখন সাহাবায়ে কেরামও রূপার আংটি নিলেন, আঙ্গুলে পরা শুরু করে দিলেন। প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার আংটি পরেছেন, সাহাবায়ে কেরাম পরেছে। আল্লাহর নবী সোনার আংটি খুলে ফেলে দিয়েছেন, সাহাবায়ে কেরাম খুলে ফেলে দিয়েছে। এরপর আল্লাহর নবী আবার রূপার আংটি নিয়ে আঙ্গুলে পড়লেন, সাহাবায়ে কেরামও রূপার আংটি নিয়ে আঙ্গুলে পড়লেন। এর নাম ইত্তেবা। কি করে বোঝাই?
নবীকে এভাবে মানতে হয়, তোমাকে কি করে বোঝাবো? এই ছেলে, কি করে তোমাকে বোঝাবো? নবীকে এভাবে মানতে হয়। তুমি যুবক বোঝো না? এই মুহূর্তে শিরক এবং বেদাতের বিরুদ্ধে কথা বলার জন্য তোমাকে দাঁড়াতে হবে। তোমার বাপ তো বুঝেই না, তোমার দাদা তো একেবারেই জানে না, তোমাকে যে বুঝতে হবে, তুমি বোঝো না? বোঝো। সহিহ ইবনে খুজাইমা নামে একটা হাদিসের কিতাব আছে, আবওয়াব জিমাউ আবওয়াবিস সালাতি আলাল বাসত, প্রশস্ত জায়গার উপরে সালাত আদায় করা সংক্রান্ত অধ্যায় সমূহের একটা শিরোনাম পাবেন। 411 নম্বর অনুচ্ছেদের 1017 নম্বর হাদিস। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাত আদায় করতেছিলেন। তারা বলছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি, একদিন আল্লাহর নবী সালাত আদায় করতেছিলেন। তো সালাত আদায় করতেছিলেন জুতা পায়ে দিয়ে। কি পায়ে দিয়ে? খারাপ লাগতেছে? এই ছেলে, এই ওই পেছনের ছেলেটা ওই যে কথা বলতেছে, একটু আশেপাশে আপনারা তাকায় দেখবেন। স্থির হয়ে কথা না শুনলে বক্তার কথা বলা সমস্যা হয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? ইহুদি খ্রিস্টানরা কথা শুনে হেলে দুলে, ইহুদি খ্রিস্টানরা কথা শুনে ঠেস দিয়ে, ইহুদি খ্রিস্টানরা কথা শুনে শুয়ে শুয়ে, আর মুসলিম মুমিন কথা শুনে স্থির হয়ে বসে অথবা দাঁড়িয়ে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্থির হয়ে কথা শোনার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি, একদিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেছিলেন। সালাত আদায় করতে 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 ফাখালা আনা আলাইহি, তিনি তার পায়ের জুতা সালাতের মধ্যেই খুলে ফেললেন। পায়ের জুতা সালাতের মধ্যেই খুলে ফেললেন। যখন পায়ের জুতা সালাতের মধ্যে খুলে ফেললেন, পেছনে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর ইক্তেদায় সালাত আদায় করতেছিল। সাহাবায়ে কেরাম দেখলেন আল্লাহর নবী জুতা খুলে ফেলেছেন। ফাখালা আন-নাসু নিআলাহুম, লোকেরাও তাদের পায়ের জুতা খুলে ফেলল। ফালাম্মা ইনসারাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করলেন, সালাত শেষ করার পরে বললেন লিমা খালাতুম নিআলাকুম, আচ্ছা আমি জুতা খুলেছি ঠিক আছে, তোমরা জুতা খুললে কেন? তোমরা কেন জুতা খুলেছো? সাহাবায়ে কেরাম এক বাক্যে জবাব দিলেন। দেখেন, কোনো লজিক নাই, কোনো যুক্তি নাই, কোনো সায়েন্স নাই, কোনো তর্ক নয়, কোনো বিতর্ক নাই, এক বাক্যে এক কথায় জবাব দিয়েছে। তারা বলছে ক্বালু রাআইনাকা খালাতা ফাখালানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আমরা আপনাকে খুলতে দেখেছি, এজন্য আমরাও খুলেছি, এখানে যুক্তির কোনো দরকার নেই। বুঝাইতে পারিনি মনে হয়। সাহাবায়ে কেরাম সালাতের মধ্যে জুতা খুললেন কেন? নবী খুলেছেন তাই। এটার নাম কি? ইত্তেবা। সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিস দেখেন, আবু দাউদ কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবুল ইমামি ইউকাল্লিমুর রাজুলা ফি খুতবাতিহি, খুতবার মধ্যে ইমাম ব্যক্তির সাথে কথা বলে সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, 1091 নম্বর হাদিস। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ফালাম্মা ইস্তাওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার, একদিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন খুতবা দেওয়ার জন্য মেম্বারে উঠলেন। মেম্বারে যখন উঠলেন, উঠেই প্রথম কথা বললেন ইজলিসু, লোকেরা বসে যাও, বসে যাও, বসে যাও। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে ঢুকতেছেন। যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন আল্লাহ নবী বললেন ইজলিসু, তিনি দরজা এখনো ভিতরে পা দেন নাই, দরজার সামনে শুধু গিয়ে ভিতরে ঢুকবেন। যখন আল্লাহ নবী বললেন ইজলিসু, তোমরা বসো, ফাজালাসা ইবনে মাসউদ আলা বাবিল মসজিদ, দরজার সামনেই, সামনে ফাঁকা জায়গা ছিল, দরজার সামনেই আব্দুল্লাহ ইবনে মাসউদ বসে বললেন। ফারাআহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলেন যে তিনি সামনে ফাঁকা জায়গা আছে কিন্তু ওখানেই বসে গেছেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাআল ইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি ভিতরে আসো, ভিতরে এসে বসো। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ উঠলেন এবং ভিতরে গিয়ে বসলেন। এটা নাম ইত্তেবা। কি দিয়ে বোঝাবো? যারা হজ করেছেন বুঝেন, হাজরে আসওয়াদ কি করতে হয়? চুম্বন করতে হয়। জানেন না এটা আপনারা? হাজরে আসওয়াদে চুম্বন করতে হয়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের সময় হাজরে আসওয়াদের সামনে চুম্বন করতে যাচ্ছেন। হাদিস আসছে কোথায়? সহিহ বুখারী কিতাবুল হজ, হজ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু মা যুকিরা ফিল হাজরিল আসওয়াদ, হাজরে আসওয়াদ সম্পর্কে যা বর্ণিত হয়েছে সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। হাদিস নাম্বার 1597, 1605, 1610, তিনটা হাদিস সারমর্ম এক। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্নাহু জাআ ইলাল হাজরিল আসওয়াদ, তিনি হাজরে আসওয়াদের নিকট আসলেন। ফাকাব্বালাহু, হাজরে আসওয়াদকে চুম্বন করলেন। চুম্বন করার পরে পাথরের সামনে তিনি কথা বলতেছেন, পাথরের সামনে দাঁড়িয়ে কথা বলতেছেন। কি বলতেছেন দেখেন,
পাথরকে বলতেছেন ইন্নি লাউ রাআইতু ইন্নি লা আ'লামু আন্নাকা হাজারুন, ও হাজরে আসওয়াদ, নিশ্চয়ই আমি জানি তুমি একটা পাথর। লা তাদুরু ওয়ালা তানফাউ, তুমি ক্ষতিও করতে পারো না, উপকারও করতে পারো না, তোমার কোনো ক্ষমতা নেই। লাউলা আন্নি রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা ক্বাব্বালতুকা, ও পাথর, আমি যদি আমার জীবদ্দশায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখতাম যে তোমাকে চুম্বন করছে, তাহলে আমিও তোমাকে চুম্বন করতাম না। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা কেন চুম্বন করলেন? নবী চুম্বন করেছে এই জন্য। আমরাও জানি পাথরের কোনো ক্ষমতা নেই, আমরাও বিশ্বাস করি পাথর কোনো ক্ষমতাই রাখে না কারো কল্যাণ করার, কোনো ক্ষমতাই রাখে না কারো অকল্যাণ করার। আছে ক্ষমতা, কিন্তু পাথরকে হাজরে আসওয়াদকে আমরা চুম্বন করি কেন? নবী চুম্বন করেছেন তাই। এবার আসেন একটা হাদিস, গুরুত্বপূর্ণ হাদিস। হাদিস কোথায় পাবেন? সহিহ বুখারী মিশকাত কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু তাখিরিল আজান, বিলম্বে আজান দেওয়া সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদ, 683 নম্বর হাদিস। মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন আমার নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, শোনো তোমরা সেভাবেই সালাত আদায় করো যেভাবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করতে দেখো। তাহলে মসজিদে যাবেন, সালাত আদায় করবেন, পদ্ধতি কার? কার পদ্ধতি? কনফিউজ দাইসাল, নিজের দায় স্বীকার করে এবার বলুন, আপনি কি রাসূলের পদ্ধতি অনুসরণ করে সালাত আদায় করেন? চিন্তা করেন। এখন কিছু পাগল বের হয়েছে বাংলাদেশ, ভারতীয় উপমহাদেশে কিছু পাগল বের হয়েছে। এই পাগলেরা এদের কি রকম প্রলাপ জানেন? আরে তোমরা জানো রাসূলের সালাত দেখে সালাত আদায় করতে হবে, তা তুমি কি রাসূলের সালাত দেখেছো? তুমি কি রাসূলের সালাত দেখেছো? রাসূলকে দেখেছো রাসূল কোথায় হাত বেঁধেছে? তুমি কি দেখেছো রাসূল কোথায় রফুল ইয়াদান করেছে? তুমি কি দেখেছো রাসূল কিভাবে রুকু করেছে? তুমি কি দেখেছো রাসূল কখন সেজদা করেছে, কিভাবে করেছে? তুমি কি দেখেছো রাসূল সালাতের পর কি করেছে, কি করে নাই? তুমি কি দেখেছো রাসূল হাত তুলেছে কি তোলে নাই? তুমি কি দেখেছো সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল সম্মিলিতভাবে মুনাজাত করেছে কি করে নাই? চিন্তা করেন। এই পাগলের জবাব কিভাবে দিবেন? এই পাগলের জন্য সাহাবায়ে কেরাম একটা হাদিসই রেখে গেছেন, ওই পাগল ও হাদিস পড়েই নাই, ও পাগল পড়েই নাই। খোলো সহিহ মুসলিম, খোলো কিতাবুল আশরাবা, পান করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। পান করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু ফজিলাতুল খল্লি ওয়া তাআদ্দুমি বিহ, খল্লুন তথা সিরকা খাওয়া এবং তা দিয়ে তরকারি বানা, এর ফজিলত সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। ফুয়াদ আব্দুল বাকি তাখরিজকৃত হাদিস নাম্বার 2052। ভালো করে বুঝুন হাদিসটা। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একদিন আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ফা আখাযা বিয়াদি, তিনি আমার হাত ধরলেন। হাত ধরার পরে তিনি আমাকে টেনে নিয়ে যাচ্ছেন ইলা মানজিলিহি, তার বাড়ির দিকে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই বাড়িতে চলে গেলাম, তার বাড়িতে চলে গেলাম। যখন আমি তার বাড়িতে চলে গেলাম, তখন তার বাড়ি থেকে বের করা হলো ফিলকাম মিনাল খুবজ, ছোট্ট একটা রুটির টুকরা আল্লাহর নবীর সামনে দেওয়া হলো। আল্লাহর নবীর রুটির টুকরাটা নিলেন। এখন রুটি কি খালি খাবেন না কিছু দিয়ে খাবেন? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা মিন উদুমিন, তোমাদের কাছে কি কোনো তরকারি আছে যেটা দিয়ে আমি রুটিটা খেতে পারি? তখন বাড়ি থেকে বলা হলো ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী কোনো তরকারি নাই, তবে ইল্লা শাইয়ুন খুল্লুন, কিন্তু কিছু খল্লুন আছে, সিরকা আছে, এই সিরকা দিয়ে আপনি রুটিটা খেতে পারেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল খল্লা নি'মাল উদুম, আরে খল্লুন আছে, খল্লুনটা কত প্রিয় খাবার, কত উত্তম খাবার, আরে কত উত্তম খাবার এই খল্লুন, নিয়ে এসো। তখন আল্লাহর নবী খল্লুনটা নিলেন এবং সেটা দিয়ে খালেন। জাবির ইবনে আব্দুল্লাহ দেখলেন আল্লাহর নবী খল্লুনের প্রশংসা করেছে। কিসের প্রশংসা? খল্লুনের প্রশংসা। তখন তিনি বলছে, ওখান থেকে বের হওয়ার পরে, ওখান থেকে বের হয়ে এসে জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন, ফামা জিলতু হিব্বুল খল্লা
ফামা জিলতু উহিব্বুল খল্লা মুংজু সামিতুহা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি খাওয়া কইতে পারি না, যখনই শুনেছি আল্লাহর নবী খল্লুনের প্রশংসা করেছে তখন থেকেই খল্লুন খাওয়াটা আমি প্রিয় করে নিলাম। চিন্তা করছেন? এবার দেখেন ওই পাগলেরা বলে যে তুমি কি রাসূলের সালাত আদায় করতে দেখেছো? এই পাগলের জবাব এবার দেখেন। এখন জাবির ইবনে আব্দুল্লাহ এই কথা বলার পরে তিনি ওখান থেকে বের হয়ে আসলেন, এসে আরেকজন সাহাবীর দেখা পেয়েছেন, তার নাম হচ্ছেন তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে ওই ঘটনাটা বললেন যে আমি আল্লাহর নবীর সাথে গিয়েছি, আল্লাহর নবীকে দেখলাম তিনি খল্লুনের প্রশংসা করেছে। তো যখন আমি দেখলাম আল্লাহর নবী খল্লুনের প্রশংসা করেছে তখন থেকে খল্লুন আমার জীবনে আমি খাওয়াটাকে প্রিয় করে নিলাম। এবার তলহা এটা শুনলেন, শোনার পরে বের হয়ে আসলেন। বের হয়ে আসার পরে এবার তলহা বলছেন, যখন আমি জাবির ইবনে আব্দুল্লাহর কাছে শুনলাম আল্লাহর নবী খল্লুন পছন্দ করেছেন, ফামা জিলতু উহিব্বুল খল্লা মুংজু সামিতুহা মিন আব্দুল্লাহ ইবনে জাবির ইবনে আব্দুল্লাহ। তলহা বলছেন, আমি যখন জাবিরের কাছে শুনেছি আল্লাহর নবী খল্লুন পছন্দ করেছে, সেই দিন থেকে জাবিরের কাছে শোনার পর আমি আমার জীবনে খল্লুনকে প্রিয় করে নিয়েছি। তাহলে এখন দেখেন তো, প্রথম ব্যক্তি আল্লাহর নবীকে দেখেছেন, খল্লুনের প্রশংসা করেছে। দ্বিতীয় ব্যক্তি কি আল্লাহর নবীকে দেখেছে? তাহলে কার কাছে শুনেছে? প্রথম ব্যক্তির কাছে শুনেছে। এই পাগলেরা এটাও বোঝে না আল্লাহর নবীর সালাত দেখেছে সাহাবায়ে কেরামের সালাত দেখেছে তার পরবর্তী প্রজন্ম তাবিঈগণ, আর তাবিঈগণের সালাত দেখেছে তাবে, তারপরে দেখেছে সালাফদের মুহাদ্দিসগণ। তারা ওইভাবেই হাদিস দেখেছে, পড়েছে, শুনেছে, লিখেছে। এখন আমরা জল করে চোখে দেখছি আর পড়ছি, মনে হচ্ছে বিশ্বনবীর সালাত এরকম। তাহলে কি আর রাসূলের সালাত স্পষ্টভাবে রাসূলকেই দেখতে হবে? এই পাগল এটাও বোঝে না। সিলসিলা যতদিন যাবে, প্রমাণ এবং সনদের ভিত্তিতে যতদিন মানুষ জানবে, ইসনাদের ভিত্তিতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল করেছে, কোথায় করেছে, কিভাবে করেছে, কেমনে করেছে, কোথায় মজুদ আছে, প্রমাণ কি, দলিল কি, সনদ কি, স্পষ্টভাবে যদি প্রতীয়মান হয় বিশ্বনবীর এটা আমল, তাহলে আর নবীকে সশরীরে দেখতে হবে না, নিজের চোখে দেখতে হবে না, দলিলের ভিত্তিতেই ইসলাম মানতে হবে। এটাই রাসূলকে দেখা। কথা কি বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি? এই জন্য সনদ বুঝতে হয়, দলিল বুঝতে হয়, দলিল বুঝে আমল করতে হয়। ইসলাম এত সহজ বিষয় নয়। আবার খুব সহজেই অল্প আমল করে ইসলাম মেনে জান্নাতে যাওয়ার টিকিটও খুব সহজেই লাভ করা যায়। কি দিয়ে আপনাকে বোঝাবো? এখন আপনি এই পর্যায়ে এসে মসজিদে সালাত আদায় করবেন, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে কথা বলবেন। কোন পদ্ধতিতে কথা বলবেন? রাসূলের পদ্ধতি। কোন পদ্ধতিতে? রাসূলের পদ্ধতিতে। রাসূলের পদ্ধতিতে মেম্বারে দাঁড়িয়ে কথা বলবে। এ পর্যন্ত সুদখোর একজন সভাপতি, গাঁজাখোর মুসল্লি, বিড়িখোর সাধারণ পাবলিক, সেক্রেটারি গাঁজা, মদ, ইয়াবা, ফেন্সিডিল, সুদ, ঘুষ, মাদক কোনোটাই বাদ দেয় না, ব্যবসাও করে। আছে না এরকম? আছে। কিন্তু মেম্বারে দাঁড়িয়ে যখন ইমাম সাহেব বলে মদ হারাম, সুদ হারাম, সব কিছুই হারাম, সব কোরআনের দলিল দিয়ে বলে, এত প্রভাবশালী সভাপতি, এত প্রভাবশালী সেক্রেটারি, এত মালখোর মহাজন, এত মালখোর প্রভাবশালী, শক্তিশালী, ক্ষমতাশালী, কত শালী, মেলা শালী, হাজার শালী, এই শালীরা বসে বসে খুতবা শোনে, কিন্তু কোনো শালীর ক্ষমতা নাই ইমামকে বলে তুমি এই কথা বলো না, চুপ করো। কেন? সত্য কথা বলতে জবান একটাই যথেষ্ট। কয়টা যথেষ্ট? একটাই যথেষ্ট। এক জবানে সত্য কথা বললে হাজার জবানে বিড়ি টানা ব্যক্তি, হাজার জবানে মাল খাওয়া ব্যক্তি, হাজার শালীরা সামনে বসে থাকবে, কারো বাবারও ক্ষমতা নাই কিয়ামত পর্যন্ত ইমামের কথার প্রোটেস্ট করে। অতএব সাবধান, প্রথমেই সাবধান ইমাম সাহেব, খতিব সাহেব, আপনাকে আল্লাহকে ভয় করেন, ইসলাম মানেন, পদ্ধতি হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিত্তি দলিল, দলিলের ভিত্তিতে ইসলাম প্রচার করেন। মসজিদ হবে আপনার কেন্দ্র, মসজিদ থেকে কথা বলেন। আমরা জানি অ্যাজ দ্য সেইং গোজ, সাধারণ কথায় বলতে গেলে শক্তের ভক্ত নরমের জম। আর নরমের জম, এই শালা নরমেই এ জম, নরমের জম না, এই নরমেই জম। কিসের জম? স্বচ্ছ ইসলাম, প্রমাণের ইসলাম, দলিল ভিত্তিক ইসলাম, এটা মানুষের কাছে পৌঁছায় দিতে হবে। এইটার প্রচারের ক্ষেত্রে এই সাদা সিদে মিউচুয়াল করা, সাদা সিদে সমাধানকারী ইমামই হচ্ছে ইসলামের জন্য জম। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক দিন বুঝে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আর 5 মিনিট আছে, এখন আপনারা মসজিদে প্রধান বক্তাকে নিয়ে আসতে পারেন। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আর কথা বলবো না, সর্বশেষ মসজিদ নিয়ে কথা বলি। এই মসজিদ আপনারা বানাই দিবেন, এটা দায়িত্ব আপনাদের। যেহেতু মসজিদ নিয়ে আজকে এই প্রোগ্রামটা, এই প্রোগ্রামে এসে অন্তত 2টা কথার একটা কথা তো উপকার হবে। হবে কি হবে না বলেন? হবে কি হবে না? অবশ্যই হবে। আজকে যখন আমি এখানে আসি, আসার আগে মনে হয় কমপক্ষে 50টা SMS গেছে আমার কাছে। একজনে বলছে, ভাই এই এলাকায় মেলা মালখোর। মালখোর বুঝেন? ডাইরেক্ট বাংলা বলতেছে, ভাই মেলা মালখোর। আমি তো মালখোর কি? কয় গাঁজা, বিড়ি, সিগারেট, ইয়াবা, মদ, আর যে জামাতে যাচ্ছেন ওই জামাতের একটা মুসল্লিও বিড়ি খাওয়া বাদ নেই। এটা আমার কথা না, আমার কাছে দলিল আছে, আমি দলিল ছাড়া কথা বলি না। এখনো আমার কাছে SMS মজুদ আছে। কয় একটা মুসল্লিও নাই যে বিড়ি খায় না। কয় আরো জানেন না, গাঁজা, মদ, ইয়াবা, ফেন্সিডিল সগে চলে। কথা কি বুঝতে পারছেন? কিছু কিছু মেয়ে মা বোনদের মধ্য থেকে আসছে, কলে পর্দা করে না, র্যান্ডম ছেলে মেয়ে ফ্রি মিক্সিং এই এলাকায় চলে। ডাইলের কেন্দ্র আছে অত্র এলাকায় কোনো না কোনো অঞ্চলে, সেখানে ডাল বিক্রি চলে। জুয়ার আস্থানা আছে, জুয়া খেলা চলে। চিন্তা করেন তাহলে কোনটা নাই? কোনটা নাই? দলিল নাই, দলিল নাই। ইসলাম মানার জন্য প্রমাণ লাগে, প্রমাণ নাই। তাহলে বোঝা গেল এদের কিছুই নাই, কিছুই নাই। কেন? যার দিনের ভিত্তি, ইসলামের ভিত্তি, দলিল থাকবে না, ইসনাদ থাকবে না, তার মধ্যে ইসলাম থাকবে না, তার সবটাই জায়েজ, সবটাই বৈধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে আমার মুক্ত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। যারা জুয়া খেলেন, আমি নিষেধ করছি, আপনারা জুয়া খেলবেন না, আল্লাহর রাস্তায় জুয়া খেলবেন না। জুয়া খেলা কত বড় পাপ আপনি এটা জানেন না। যারা জুয়ার মধ্যে আছেন, ইন্টারনেটে ক্যাসিনো জুয়া থেকে শুরু করে একেবারে অফলাইনে ওই যে নদীর ধারে কাশিয়ার অঞ্চলে বিন্যাথবে বসে সুন্দর করে গোল চত্বরে তাস খেলেন, বাংলা তাস। এই অধ্যায়ের ফাসলুল আউয়াল প্রথম পরিচ্ছেদের 3409 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাইবা বিন নারদিস শির, যে ব্যক্তি জুয়া খেলে, যে ব্যক্তি দাবা খেলে, যে ব্যক্তি চারকোনার কোনো ক্যাসিনো খেলে, যে ব্যক্তি কোনো জায়গায় এমন খেলা খেলে যেখানে টাকার লেনদেন চলে কিন্তু মস্তিষ্ক ঘেমে যায়, শরীর ঘামে না, অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার হয় না কিন্তু মাথার চাল ব্যবহার হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকান্নামা সাবাগা লাহমাল খিনজিরি ওয়া দামিহি, সে যেন শূকরের গোশত এবং রক্তকে নিজের হাতে রঞ্জিত করলো খাওয়ার জন্য। চিন্তা করেন, আছেন কেউ শূকর খাবেন? শূকর হালাল না হারাম? শূকর হালাল না হারাম? হারাম। ছেলে তোমাকে বলছি, জুয়া থেকে বেরিয়ে আসো, জুয়া চলবে না, জুয়া চলবে না। ধূমপান হারাম, ধূমপান করা যাবে না। ভালো করে বোঝেন, ইবনু মাজাহ 3375, 76, 77, 90, 91, 92, 93, 8টা হাদিস পাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুদমিনুল খামরি কাআবিদে ওয়াসানেন, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে সে হচ্ছে ওই ব্যক্তির মতো যে মূর্তির পূজা করে। তার মানে মূর্তি পূজক যেমন শিরকের গুনাহ করে, ঠিক তেমনি বিড়িখোর, ধূমপাই, মদখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, ডালখোর, ইয়াবাখোর এরাও অনুরূপ সমমানের গুনাহ করে। কি দিয়ে বোঝাবো আপনাকে? অতএব আল্লাহ আমাদের এর থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।
এরকম করা যাবে না। সাথে বলছি, বর্তমান সময়ের সবথেকে গুরুত্বপূর্ণ ফিতনা হচ্ছে সাবকাতুল আলামিয়া, ইন্টারন্যাশনাল নেটওয়ার্কিং সিস্টেম। এমন কোনো জায়গা নাই যেখানে, আমি 5 মিনিটের মধ্যে শেষ করে দেবো, আমাকে সময় দিচ্ছেন না, 11টা শেষ দিচ্ছেন না, এখনো 3 মিনিট আছে। শোনেন, সর্বশেষ কথাটা বলি। আসমানের একটা ফিতনা, যে ফিতনা আমাদেরকে গ্রাস করেছে, সেটা হচ্ছে সাবকাতুল আলামিয়া, ইন্টারন্যাশনাল নেটওয়ার্কিং সিস্টেম। কাজী নজরুল ইসলাম কবিতা লিখেছিলেন, বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পড়ে। কোন ইন্টেনশন থেকে তিনি লিখেছেন জানি না, তখন ইন্টারনেট আবিষ্কার হয় নাই। ইন্টারনেট 1969 সালে প্রথম আবিষ্কার হয়, সেটাও আবার ভারতীয় উপমহাদেশে না, ওই পাশ্চাত্যের দেশগুলোতে আবিষ্কার হয়েছে। কিন্তু তিনি বলেছেন, আজকে দেখেন অ্যান্টার্কটিকার বারমুডা ট্রাইঅ্যাঙ্গেলে কি ঘটছে, ড্রোন দিয়ে ভিডিও করে সেই ভিডিও আজকে এই কাগজিপাড়া জয়দেবে বসে আমরা ইন্টারনেটে হাতের মুঠোফোনের মাধ্যমে দেখতে পাচ্ছি। 35 হিজরিতে ইন্তেকাল করেছেন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী। তার একটা হাদিস, এটা আজকের কথা নয়, আপনি যে এই অনিষ্টতার মধ্যে পড়বেন 1350 বছর আগে তিনি বলে গেছেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা নামে একটা হাদিসের কিতাব আছে, কিতাবুল ফিতান, ফিতনা বা বিপর্যয় সংক্রান্ত অধ্যায় সমূহের একটা শিরোনাম পাবেন, 36733 নম্বর হাদিস। তিনি বলছেন, লা ইউশিকান্না আইয়ুসাব্বা আলাইকুমুশ শাররা মিনাস সামা, অচিরেই আসমান থেকে অনিষ্ট তোমাদেরকে গ্রাস করবে। হাত্তা ইয়াবলুগাল ফায়াফিয়া, এমনকি সেই অনিষ্ট ফায়াফিয়া পর্যন্ত পৌঁছে যাবে। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, মাল ফায়াফিয়া ইয়া আবা আব্দুল্লাহ, হে আবু আব্দুল্লাহ আপনি বলেন এই ফায়াফিয়া কি? তখন তিনি বললেন, আল আরজুল কফরু, সেটা হচ্ছে প্রস্তর মরুভূমি, যে ভূমিতে কোনো মানুষ থাকে না, কোনো প্রাণী থাকে না, এমন জায়গায় এর অনিষ্টতা পৌঁছে যাবে। এই হাদিসের ব্যাখ্যা করেছেন মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আল আরিফি রাহিমাহুল্লাহ নাহায়াতুল আলাম কিতাবের 36 নম্বর পৃষ্ঠায়। তিনি বলছেন, এই আসমানের ফিতনা মানে হচ্ছে মা আলা আলাল রাসি, একজন ব্যক্তির মাথার উপরের যে অংশ, এই অংশ থেকে উপরে যা আছে সবটাই হচ্ছে সামা, সবটাই আসমান। এখন দেখেন, পৃথিবীতে গবেষণা করে দেখা গেল জমিনের ওজোন স্তরের একটা লেয়ার আছে। এই ওজোন স্তরের লেয়ারে সমস্ত মানুষ যা বলে সব ঘুরে বেড়ায়। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়াউমাইজিং তুহাদ্দিসু আখবারহা, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন থেকে সব খবর প্রকাশ করে দিবেন। সেই দিন জমিন তার সব খবর প্রকাশ করে দেবে। জমিন মানে শুধু এই মাটিই না, জমিন মানে এখান থেকে ওজোন স্তরের নিচ পর্যন্ত যা আছে সবটাই জমিনের অন্তর্ভুক্ত। মাথার উপর থেকে যা দেখা যায় সবটা আসমানের অন্তর্ভুক্ত। এর অনিষ্টতা মানে ইন্টারনেটের অনিষ্টতা। অতএব ছেলে মেয়ে, তোমাকে বলছি, তোমরা যে গোপনে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে চ্যাটিং করছো বন্ধু বান্ধবীর সাথে, বান্ধবী বন্ধুর সাথে চ্যাটিং করে, ডেটিং করে গোপন অভিসারে মিলিত হবে 14ই ফেব্রুয়ারিতে, তোমাকেই বলছি, তুমি একটা মেয়ের নগ্ন ছবি মেসেঞ্জারে নিয়ে বাথরুমে গিয়ে মাস্টার ব্রেড করে হস্তমৈথুন করে বীর্যস্খলন করছ। যুবক, তোমাকেই বলছি, তুমি কি তোমার বাপের সামনে বীর্যস্খলন করতে পারবে? তুমি কি তোমার মায়ের সামনে হস্তমৈথুন করতে পারবে? পারবে না। তোমার নবী কি বলেছেন দেখো, সিলসিলা আহাদিসে সহিহা 1055 নম্বর হাদিস, ওয়াকাইল আলবানী রাহিমাহুল্লাহ হাজা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, উসামা ইবনে শারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা কারিহতা আইয়ারাহুন নাস ফালা তাফআলুহু ইজা খালাউতা। ও পৃথিবীর মানুষ, শুনে রেখো, যে কাজটা তুমি তোমার বাবার সামনে করতে পারো না, তোমার মায়ের সামনে করতে পারো না, তোমার ভাইয়ের সামনে করতে পারো না, তোমার বোনের সামনে করতে পারো না, তোমার বন্ধুর সামনে করতে পারো না, সাধারণ মানুষের সামনে করতে পারো না, ফালা তাফআলুহু ইজা খালাউতা, সেটা একা নিভৃতে আড়ালে ঘরের ভিতরে বাথরুমের ভিতরেও তুমি করতে পারবে না। খুব সাবধান। আজ তোমার বয়স 25, তুমি রেকলেস, অন্য মেয়ের নগ্ন ছবি তোমার মেসেঞ্জারে নিয়েছো। 25 বছর পরে তোমার বয়স হবে 50, তখন তোমার 20 বছরের একটা মেয়ে থাকবে, তখন অন্য 25 বছরের ছেলে তোমার মেয়ের নগ্ন ছবি তার মেসেঞ্জারে নিয়ে যাবে, তখন তুমি কি করবা? আল্লাহ আমাদের আজকের আলোচনা থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। বক্তা এবং শ্রোতা সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। রব্বিগফিরলি ওতিব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।